ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে। আজকের এই লেসনে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ 4 পৃষ্ঠা প্রশ্নের জন্য কিভাবে পেজ সেটআপ এবং কলাম সেটিং করতে হয় এবং প্রিন্ট করার সময় সেটি প্রিন্টার সেটিং করতে হয়। আপনারা যদি প্রিন্ট করার সময় প্রিন্টার সেটিং না করেন তাহলে 2 এবং 4 নম্বর পৃষ্ঠার সেটি একটু বাম পাশে সরে যায়, যার ফলে আপনারা যখন সেই প্রশ্নগুলো ফটো ভিউ করেন সেটা এপিট মিলে না। ঠিক তাই আজকে আমি আপনাদের দেখাবো যে কি করে 4 পৃষ্ঠা পোস্টের জন্য পেজ সেটআপ, কলাম সেটিং এবং প্রিন্টার সেটিং করতে হয়। আসুন তাহলে শুরু করা যাক। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এছাড়াও আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনারা শিখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই সকল ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য। আমি এখন সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ। ফাইলে ক্লিক করে নিউ পেজ নিয়ে নিলাম। প্রথমে আপনাকে পেজ সেটআপ করতে হবে। তো পেজ সেটআপ করার জন্য সরাসরি চলে যাবেন পেজ লেআউটে। এখানে গিয়ে আইকনটিতে ক্লিক করুন। এখানে রয়েছে মার্জিন। আপনি লক্ষ্য করে দেখুন পেজের চারিদিকে চিকন একটা বর্ডার রয়েছে, এটাকে বলা হয় মার্জিন। তা আমরা মার্জিন চারিদিকে কমিয়ে দেব, চারিদিকে 0.5 দিবেন। শুধুমাত্র প্রশ্ন কম্পোজের ক্ষেত্রে মার্জিন চারিদিকে 0.5 হবে। তারপরে ওরিয়েন্টেশন আপনাকে করতে হবে ল্যান্ডস্কেপ। প্রোটেক্ট হচ্ছে খাড়াখাড়ি রয়েছে, এটাকে বলা হয় প্রোটেক্ট। লক্ষ্য করে দেখুন এখানে। আর যখন ল্যান্ডস্কেপ করবেন সেটি শুয়ে যাবে আর কি। যাই হোক, মার্জিন সেটআপ করা শেষ। এবার আমাদেরকে পেপার সেটিং করতে হবে। তাই পেপার সেটিং করার জন্য পেপারে যান এবং এখানে লেটার রয়েছে, এখানে আপনাকে A4 করতে হবে। A4 এ সিলেক্ট করে ওকে করুন। হয়ে গেল পেজ সেটআপ। এখন আমাদেরকে করতে হবে কলাম সেটিং। তো কলাম সেটিং করার জন্য এখানে ক্লিক করে 2 কলাম দিয়ে দিন। হয়ে গেল। আপনারা যদি এর মাঝখানে বেশি ফাঁকা চান তাহলে পুনরায় কলাম সেটিংয়ে গিয়ে মোর কলামসে ক্লিক করুন। এখান থেকে বাড়িয়ে দিন যতটুকু আপনার খুশি। এবার ওকে ক্লিক করুন। যাই হোক, এটি হলো 2 পৃষ্ঠা। এখন আরও 2টি পেজ বাড়ানোর জন্য আমরা কি করব, ব্রেকে যাব। ব্রেকে গিয়ে পেজ ব্রেক। কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন্টার। লক্ষ্য করে দেখুন আমাদের 4টি পৃষ্ঠা সম্পূর্ণ হয়েছে। এখন এখানে প্রশ্ন কম্পোজ করতে হবে। থেকে এটা প্রশ্ন কম্পোজ করে রেখেছি, আমি সেটি আপনাদের দেখাচ্ছি যে কম্পোজ সম্পূর্ণ হওয়ার পরে আপনারা কোন পৃষ্ঠার কিভাবে সেটিং করবেন যাতে করে আপনাদের এপিট ওপিট সম্পূর্ণরূপে মিলে যায়। এবং আপনারা যখন প্রশ্নটা ভাঁজ করবেন তখন প্রথমে থাকবে প্রথম পাতা এবং ঠিক তার পিছনে দ্বিতীয় পাতা, তারপরে তৃতীয় এবং লাস্টে থাকবে চতুর্থ পাতা। সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। লক্ষ্য করে দেখুন আমাদের কম্পোজ সম্পূর্ণ হয়েছে। এবার আমরা কি করব, পেজ সেটআপ করব। এখন এই অবস্থায় যদি আমরা প্রিন্ট করি তাহলে কি হবে, এটি থাকবে ভিতরে, এটি থাকবে উপরে, ঠিক আছে, এবং তারপরে এটি এবং লাস্টে এটি। যাই হোক, আমরা এমনভাবে পেজ সেটআপ করব যাতে করে প্রথমে থাকবে এটি এবং তার পিছনে দ্বিতীয় পাতা, তৃতীয় এবং চতুর্থ পাতা। তো এই জন্য কী করব, এই অংশটুক সিলেক্ট করে এই অংশ অর্থাৎ লাস্টে যে পাতাটা রয়েছে সেটা সিলেক্ট করে কাট করুন। এখানে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইন্টার চাপুন, এটা হচ্ছে কলাম ব্রেক, এখানে পেস্ট করুন। এবার ঠিক এই অবস্থা আপনি যদি প্রিন্ট করেন তাহলে এটি হবে 1 নম্বর পাতা এবং এটি হবে 4 নম্বর পাতা, এবং ঠিক তার পিছনে যখন প্রিন্ট করবেন এটি হবে 2 নম্বর পাতা এবং এটি হবে 3 নম্বর পাতা। কিন্তু প্রিন্ট করার সময় আপনারা অনেকে আছেন যে প্রিন্টার সেটিং করেন না, যার ফলে এই দ্বিতীয় এবং তৃতীয় পাতা একটু বামে সরে যায়, অর্থাৎ প্রথম পাতার সাথে এটি মিলে না। আপনারা যদি মিলাতে চান অবশ্যই আপনাদেরকে প্রিন্টার সেটিং করতে হবে। তা প্রিন্টারটা কীভাবে সেটিং করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য সরাসরি চলে যান হোম বাটন, প্রিন্টারে গিয়ে এখানে ক্লিক করুন। আপনারা যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন সেই প্রিন্টারটি এখানে সিলেক্ট করতে হবে। তারপরে চলে যাবেন প্রপার্টিজে। এই কাজটা আপনারা অনেকেই করেন না, যার ফলে এপিট ওপিট মিলে না। প্রপার্টিজে গিয়ে দেখুন, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আপনারা যদি আমি ওকে করি একটু, আপনারা যদি এখন প্রিন্টারটা সিলেক্ট করে ওকে করেন তাহলে কি হচ্ছে, আপনার প্রিন্টারটা মিলবে না, এপিট ওপিট মিলবে না। তো এপিট ওপিট মিলানোর জন্য অবশ্যই আপনাকে প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজে গিয়ে লক্ষ্য করে দেখুন এখানে রয়েছে লেটার, এখানে রয়েছে প্রোটেক্ট, কিন্তু আমরা পেজ সেটআপ করেছি কি ল্যান্ডস্কেপ এবং A4। এই দুটি কাজ আমরা অনেক সময় প্রিন্ট করার সময় করি না, যার ফলে এপিট ওপিট মিলে না, একটু কিছুটা হলেও ডানে বা বামে চেপে যায়। তো যাই হোক, আপনারা কি করবেন, ল্যান্ডস্কেপে ক্লিক করবেন এবং এখান থেকে A4 দিয়ে নেবেন। যতবারই আপনারা প্রশ্ন এপিট ওপিট প্রিন্ট করবেন প্রত্যেকবারই এই কাজটি করবেন,
তবে শুধু প্রশ্নের ক্ষেত্রে না, সাধারণত যে কোনো ধরনের কম্পোজ করার পরে আপনারা যখনই প্রিন্ট করবেন অবশ্যই প্রিন্টারের প্রপার্টিতে যাবেন, গিয়ে পেপার সাইজটা দিয়ে আসবেন A4। আর যদি আপনাদের পোর্ট্রেট থাকে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ, এই কাজ আপনারা যে কোনো ধরনেরই প্রিন্ট করেন না কেন এই কাজটি অবশ্যই করতে হবে। যারা দলিল প্রিন্ট করেন তাদেরকেও আমি বলবো অবশ্যই আপনার প্রিন্ট করার সময় এখানে লিগ্যাল দিয়ে আসবেন, যেহেতু দলিল লিগ্যাল সাইজে প্রিন্ট হয়, তা নাহলে কিন্তু আপনার দলিলটা নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, এরপর সিলেক্ট করেন, ল্যান্ডস্কেপ সিলেক্ট করেন এবং ওকে করেন। তারপর ওকে করলেই আপনাদের পেজটা প্রিন্ট হবে। প্রথম পাতা প্রিন্ট করার পরে আপনারা উল্টিয়ে দেবেন, তখন আবার দ্বিতীয় পাতা প্রিন্ট করবেন। তো সেক্ষেত্রেও এবং প্রপার্টিজে গিয়ে দেখবেন যে সেটিংটা ঠিক আছে কিনা, পেপার সাইজ A4 এবং ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ। ঠিক এইভাবে যদি আপনারা 4 পৃষ্ঠা পোস্টার পেজ সেট আপ করেন এবং প্রিন্টার সেটিং করেন, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সম্পূর্ণরূপে এপিটোপিট মিলে যাবে, কোনোটায় আকপিস হবে না। আশা করি শিখতে পেরেছেন 4 পৃষ্ঠা পোস্টের জন্য কীভাবে পেজ সেট আপ, কলাম সেটিং এবং প্রিন্টার সেটিং করতে হয়। আবার বলছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখানে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।